الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ তাআলা আমাদেরকে হাড় কাঁপানো শীতের মধ্যে ওযু গোসল করে পবিত্রতা অর্জন করে আজকের এই পবিত্র জুমার দিনে
আল্লাহর ডাকে সাড়া দিয়ে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সাথে সাথে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা শোনার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের এই দেশ বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ। আমরা সকলেই মুসলমান, কিন্তু আমাদের ৯৫% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র বিভিন্ন ধরনের ফিতনায় জর্জরিত। আমাদের সমাজে এমন কিছু দিবস রয়েছে, এমন কিছু সংস্কৃতি রয়েছে যেটা আসলে ইসলাম কখনোই সমর্থন করে না। যেই সমস্ত অপসংস্কৃতি, যেই সমস্ত অনইসলামিক কার্যকলাপগুলো আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়েছে, যার কারণে মুসলমান তাদের ঈমান এখন হারাতে বসেছে। মুসলমানের ঈমান আস্তে আস্তে দুর্বল হচ্ছে, যার কারণে মুসলমান কাফের, বেঈমান, মুশরিক এদের হাতে মার খাচ্ছে, যার কারণে মুসলমানের যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। তো যেই অনইসলামিক কার্যকলাপগুলো, অপসংস্কৃতিগুলো আছে যেটা মুসলমানদের নয়, এর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিট যেই দিবসটা উদযাপন করা হয়, এই দিবসের কারণে বিভিন্ন কলেজ, বিভিন্ন ভার্সিটির ক্যাম্পাস, বড় বড় হোটেল, বড় বড় বাড়িগুলোর মধ্যে বিশাল আয়োজন করে, অনেক টাকা অপচয় করে নাচ গান, বেহায়াপনা, অশ্লীলতার আয়োজন করা হয়। এর মধ্যে যুবক যুবতীরা একত্রিত হয়, মদ পান করা হয়, নেশা সেবন করা হয়, সারা রাত্র এখানে আমোদ ফুর্তি চলে। এই ধরনের অপসংস্কৃতি আমাদের সমাজে এখন সয়লাব হয়ে গেছে। অথচ আমরা মুসলমান এই 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার, এটা আসলে কাদের সংস্কৃতি, কোত্থেকে আসলো, কারা এটা পালন করবে, কারা করবে না, আমি মুসলমান, আদৌ কি এই সংস্কৃতি, এই দিবসটা আমার কিনা, আসলো কোত্থেকে, গোড়াপত্তন কোথায়, কেন আমি পালন করতেছি, এগুলো আমার কিছুই জানা নাই। আমি ইতিহাস জানি না, 31st নাইটের ইতিহাস আমার জানা নাই। হ্যাপি নিউ ইয়ার বলতেছি, এটার ইতিহাস আমি জানি না। অথচ যোগের তালে গা ভাসিয়ে দিয়ে আজ আমি মুসলমানও এটা কি করতেছি, খুব সুন্দর উদযাপন করতেছি, পালন করতেছি। সংক্ষিপ্তভাবে 31st নাইটের ইতিহাস যদি আপনাদের সামনে বলি, তাহলে বলতে হয় এই যে দিবস উদযাপন করা, বছরের প্রথম দিন উদযাপন করা, এটা এখনকার সংস্কৃতি নয়, এটা হাজার হাজার বছর পূর্বে থেকে চলে আসতেছে। এটা একটা ধর্মীয় সংস্কৃতি। কিছু কিছু ধর্ম আছে যে ধর্মের মধ্যে বছরের প্রথম দিনটাকে উদযাপন করা হয়। সেই পূর্বেকার খ্রিস্টবাদ বা তারও আগের কথা, হাজার হাজার বছর আগের কথা, রোমান খ্রিস্টান যারা ছিল তাদের মধ্যে থেকে পেগান সম্প্রদায়, যাদেরকে বলা হয় পেগানিজম, অর্থাৎ তারা প্রকৃতি পূজারী, প্রকৃতিকে তারা প্রভু মানত। আগুন, পানি, বাতাস এগুলোকে তারা সর্বশক্তির উৎস মনে করত। এক কথায় তারা প্রকৃতি পূজারী। এই প্রকৃতি পূজারী খ্রিস্টান যারা ছিল, তাদের মধ্যে একটা লোক ছিল, তার নাম ছিল জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজার, সে সিজার দেবতার পূজা করত, যার কারণে তার নামের শেষে সিজার লাগানো হয়েছে, জুলিয়াস সিজার। সর্বপ্রথম দিবস উদযাপন গ্রেগরিয়ান নামে একটা ক্যালেন্ডার তিনি তৈরি করেছেন।
এই ক্যালেন্ডারের সারা বছরের যে তারিখ আছে, এই তারিখ ঘুরে যখন নতুন করে আবার ক্যালেন্ডার শুরু হইতো, তো ওই নতুন দিবসে এই জুলিয়াস সিজার একটা দিবস পালন করত। এটার মধ্যে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, অশ্লীলতা, নাচ গান, মেলা ইত্যাদি বহুত কিছু তারা এটাকে উদযাপন করে দিত। দিবসটাকে, এই দিবস তারা উদযাপন করত। পরবর্তীতে এসে এই জুলিয়াস সিজারের ধারাবাহিকতায় খ্রিস্টবাদের প্রায় 8ম শতাব্দীতে ইরানের এক রাজা ছিল, জমশেদ নাম, বাদশাহ জমশেদ। এই জমশেদ এটাকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে এবং রাষ্ট্রীয়ভাবে এই দিবস পালন হয়েছে তখন থেকে। তো ওই জমশেদ সে মুশরিকি চিন্তা ভাবনা সে লালন করতো। আর তারা তো প্রকৃতি পূজারী আছে, আগুন, পানি, বাতাস, সূর্য, এগুলোকে তারা সর্বশক্তির উৎস মনে করে পূজা করত, যার কারণে তারা সময়েরও পূজা করত। এই যে সময় ঘুরে ঘুরে আসতেছে, সময় শেষ হচ্ছে, আবার বছর শুরু হচ্ছে, তারা মনে করতো যে এই সময়ের পূজা যদি আমরা করি তাহলে সময় আমাদের ভালো যাবে, এই বছরের পূজা করলে নতুন বছরটা আমাদের ভালো যাবে, এটা মনে করে তারা এটা পূজা করত। এখানেই শেষ নয়, আমরা যে ইংরেজি সন গণনা করি বা এটা দিয়ে আমাদের কাজকর্ম চালাই, এই ইংরেজি সন আমরা জানি, ইতিহাস জানি যে খ্রিস্টানীয় মতবাদ যারা আছে, খ্রিস্টান, তারা তাদের প্রভু, তারা যেটাকে প্রভু মানে, অর্থাৎ যীশু খ্রিস্ট, হযরতে ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ, জন্ম সনকে মনে রাখার জন্য এটা তৈরি করা হয়েছে। কারণ তাদের প্রভুর জন্ম তারিখ, তাদের প্রভুর কি জন্ম তারিখ, এইটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ, এজন্য তারা এটা গণনা করে। তো উইকিপিডিয়ার মধ্যে আপনারা সার্চ দিলে ইতিহাস পেয়ে যাবেন। তাদের মধ্যে একটা দেবতা ছিল, এই দেবতা জানুস নামে একটা দেবতা আছে, যেই দেবতাকে তারা ভাগ্য নির্ধারণের প্রতীক হিসেবে মনে করত। এইটাই ভালো খারাপের দেবতা উনি, এই জানুস দেবতা। আপনারা মোবাইলে সার্চ দিলে দেবতার ছবি সহ চলে আসে। জানুস দেবতা কেমন? তার দুই পাশে দুই মুখ, সামনে এক মুখ, পিছনে আরেকটা মুখ। তো এই খ্রিস্টানরা, এই রোমান খ্রিস্টান যারা আছে, তারা এই জানুস দেবতার পূজা করত। এবং এই যে 31st নাইট, 31শে ডিসেম্বর, এই ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টা 1 মিনিটের আগ পর্যন্ত তারা ওই পিছনের যে মুখ আছে, পিছনের যে মাথা আছে, এটার পূজা করত। কারণ কি, এইটার পূজা যদি করা হয় তাহলে একটা বছর যে গত হয়ে গেল, চলে গেল, এই একটা বছরে যত ভুল ভ্রান্তি হয়েছে, যত কল্যাণ অকল্যাণ হয়েছে, তারা মনে করত যে এই পিছনের মুখের কারণে হয়েছে। নাউজুবিল্লাহ করে, এই পিছনের মুখের কারণে, এই দেবীর এই মুখের কারণে এই সব কিছু হয়েছে, ভালো খারাপ আমাদের ভাগ্য, এই বিগত 1 বছরের যত যা আছে। ঠিক যখন রাত 12টা 1 মিনিট বাজত, সাথে সাথে তারা পিছনের মুখ রেখে সামনের চলে আসতো। সবাই মিলে এই সামনের মুখের পূজা করা শুরু করত। তারা সারা রাত্র এটার দিবস উদযাপন করত, আর হই হুল্লা করে নাচ গান বিভিন্ন ইত্যাদির মাধ্যমে, এটাকে অনুষ্ঠানের মাধ্যমে এটাকে সুন্দরভাবে সেখানে তারা অনুষ্ঠান করত। কেন? যে সামনের একটা বছর যাতে আমাদের ভালো কাটে, সামনের একটা বছর যাতে ভালো কাটে, এই জন্য তারা সামনের দেবতার পূজা করত। তো এই পূজা, এটা আজকে দিন যাচ্ছে, যত দিন গড়াচ্ছে, দিন গড়াইতে গড়াইতে আজকে শত সহস্র বছর পরেও ওই জিনিসটা রয়ে গেছে। ওই যে 31st নাইট, আমাদের মুসলমানের যুবক যুবতীরা, সন্তানেরা, আমরা মুসলমানরা ওই রাত 12টা 1 বাজার অপেক্ষায় থাকি। আমরা কি করব? আতশবাজি করব, নাচানাচি, ফালাফালি, গান বাজনা ইত্যাদি করব। কিন্তু আমি মুসলমান কখনো এটা চিন্তাও করি নাই যে আমি এটা কোত্থেকে করি। ওই যে খ্রিস্টানরা পূজা করত দেবী, আমরা আজকে ইতিহাস না জানার কারণে আমরাও সেই আমোদ ফুর্তি করি। কারণ কি, যে আমাদের 1 বছর কি পিছনে যেটা গেছে, এটা যাতে যতটুকু গেছে এটার সব ভুল যাতে ক্ষমা হয়, আর সামনের বছরটাকে আমরা বরণ করে নিতেছি এই জন্য, যাতে সামনের বছরটা আমাদের কি যায়, ভালো যায়। আচ্ছা বলেন, এই বিশ্বাস যদি কোনো মুসলমানের ভিতরে থাকে,
সে কি মুসলমান থাকতে পারে? তার ঈমান থাকবে? ভালো খারাপ যেটা হয়েছে, যেটা আসতেছে, সব কিছু কার হাতে? জোরে বলেন না, কার হাতে? তাহলে আমি মুসলমান তো না জেনেই উৎসবের মধ্যে লাফালাফি করতেছি, জানি না তো। এই জন্য ব্রিটিশ মুসলমান 800 বছর ভারত শাসন করেছে। এই উপমহাদেশ শাসন করার পরে যখন ব্রিটিশরা আসছে, তারা প্রায় 200 বছর শাসন করে কমসে কম মুসলমানের ভিতরে এতটুকু তারা ঢুকাইতে পারছে, এই অপসংস্কৃতিগুলো তারা মুসলমানের যুবক যুবতীদের মধ্যে ঢুকাই দিয়ে গেছে। তারা দেখেছে যে আমাদেরকে যদি আমরা টিকায় রাখতে চাই, তাহলে এই অপসংস্কৃতিগুলো, এই যে অনইসলামিক কোরআন হাদিস বিরোধী কার্যকলাপগুলো যদি মুসলমানের সন্তানের ভিতরে ঢোকায় দেওয়া যায়, এই দিবসগুলো যদি মুসলমানের ভিতরে ঢোকায় দেওয়া যায়, তাহলে মুসলমান ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। তারা এই কাজগুলো করে গেছে। মুসলমানদের সন্তানদেরকে দোয়ায়া বোঝায়া শোনায়া তাদেরকে তাদের মতাদর্শী বানিয়েছে। এখন মুসলমানের সন্তান দেখেন, যদি সে নাম না বলে একজন হিন্দু আর একজন মুসলমান একসাথে দাঁড়ালে আপনি জীবনেও পার্থক্য করতে পারবেন। কথা সত্য কিনা? সত্য কথা, তিতা হইলেও সত্য। একজন হিন্দু অমুসলিম এবং একজন মুসলমানকে একসাথে দাঁড়া করাইয়া যদি নাম না শুনে আর পরিচয় না দেন, আমি জীবনেও কোনোদিন পার্থক্য করতে পারবো না এ মুসলমান আর হিন্দু। মুসলমান হিন্দু, তার পরনে অনইসলামিক পোশাক, একজন মুসলমানের গায়েও অনইসলামিক পোশাক, তার মুখেও দাড়ি নাই, মুসলমানের মুখেও দাড়ি নাই, তার চুলের কাটিং ইহুদি খ্রিস্টানের মতো, তারটাও ইহুদি খ্রিস্টানের মতো, তার হাতের মধ্যে মার্কি, আংটি, কানের মধ্যে মার্কি, বিভিন্ন ধরনের সব শরীরের মধ্যে ট্যাটু করে। আপনি বুঝবেন কিভাবে কোনটা মুসলমানের সন্তান, কোনটা অমুসলিমের সন্তান? বোঝার কোনো কায়দা নেই। এগুলা এই ব্রিটিশ সম্প্রদায়রা আমাদের মুসলমানের মধ্যে ঢোকায় দিয়ে গেছে, আর এগুলাই আমরা এখন পালন করতেছি। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। হযরত ওমর বলেন, যখন ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কোনো অনুষ্ঠান হয়, তাদের গির্জার মধ্যে তোমরা ভুলেও প্রবেশ করো না। কেন? ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম, কারণ ওই গির্জার মধ্যে, ওই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। আল্লাহ তাআলা গজব নাজিল হয়। শুধু তাই নয়, আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যদি কোনো মুসলমান কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিধর্মীদের অনুষ্ঠানকে ভারী করে, তারা একটা অনুষ্ঠান করতেছে, লোক সংখ্যা কম, মুসলমানের সন্তান মুসলমান গিয়া সেই সমাবেশটাকে ভারী করলো, তাহলে ওই লোকটা তাদের দলভুক্ত হয়ে যায়। সুতরাং তারা যেমন জাহান্নামী, ওই মুসলমানটাও জাহান্নামী হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই মুসলমান তাদের দল ভারী করার কারণে তাদের দলভুক্ত হয়ে যায়। তাদের দলের জন্য যে শাস্তি আল্লাহর পক্ষ থেকে, তার জন্য সেটা নির্ধারণ হয়ে যায়। এই জন্য মুসলমান হিসেবে কখনোই আমরা চাই না যে একজন মুসলমানের সন্তান সে এই ধরনের অনইসলামিক ইহুদি খ্রিস্টান বিজাতীয় কৃষ্টি কালচার, যেটা আমাদের বাঙালি সংস্কৃতি নয়, আমাদের বাঙালি সংস্কৃতি নয়। এটা কি আমাদের বাঙালিদের সংস্কৃতি? 31st নাইট, এটা তো ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, আমাদের বাঙালি সংস্কৃতি নয়। অথচ দেখবেন এক ধরনের সুশীল সমাজ, যারা এই ধরনের নাচ গানের আয়োজন করে, অনুষ্ঠানের আয়োজন করে, বিশাল হোটেল ভাড়া নিয়ে তারা অনুষ্ঠান করতেছে, বিশাল মাঠ ভাড়া নিয়ে তারা অনুষ্ঠান করতেছে, মিডিয়ার সামনে আইসা তারা খুব বাঙালিয়ানা সাজে, খুব বাঙালি, তাদের মতো বাঙালি একজনও নাই। তারা ভিতরে ভিতরে ওই ইহুদি খ্রিস্টবাদের সবকিছু লালন করে, আর মুখে বলে আমরা কি বাঙালি। আমরাও বলতে চাই, তোমরা যদি বাঙালি হয়ে থাকো, তাহলে 31st নাইট আর হ্যাপি নিউ ইয়ার যে পালন করা, এটা বাঙালির কোন সংস্কৃতি? কথা বলেন ঠিক কিনা? এটা বাঙালির কোন সংস্কৃতি? এটা বাঙালির কোন চেতনা? যদি উত্তর হয় এটা কোনো বাঙালির সংস্কৃতি নয়,
এটা কোনো বাঙালি চেতনা নয়, তাহলে আমরা বলবো এই 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এই লাল সবুজের পতাকার নিচে ইহুদি খ্রিস্টবাদের যে মতবাদ 31st নাইট, এটা পালন করার সাহস তোমরা বাংলার জমিনে কিভাবে পাও? কথা বলেন ঠিক কিনা? তোমরা কেন বাংলাদেশের এই মাটিকে কলঙ্কিত করতেছো? 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে এই বাংলার জমিন স্বাধীন করা হয়েছে, তোমাদের এই বিজাতীয় কৃষ্টি কালচার এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নয়। অথচ তারা মুখে মুখে বলে বাঙালি, অন্তরের ভিতরে ওই যে বিজাতীয় কৃষ্টি কালচার, তাদের প্রেম তাদের অন্তরের মধ্যে লালন করতে থাকে সব সময়। এরা মুসলমানের শত্রু, এরা আমাদের যুবক যুবতী, আমাদের সমাজের জন্য এরা কাল হয়ে দাঁড়িয়েছে, এরা আমাদের শত্রু, এরা আমাদের বন্ধু হতে পারে না, এরা হলো এই ইহুদি খ্রিস্টানের বন্ধু, ঠিক কিনা? এদের কারণে আমাদের মুসলমানের সন্তানগুলো আশকারা পাইতেছে। এজন্য মুসলমান ইংরেজি সনের দরকার আছে, ইংরেজি সন আমাদের দরকারে লাগে। আমাদের অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের বিভিন্ন কাজকর্ম এই ইংরেজি সন অনুযায়ী চলে। এটা দিয়ে আমরা গণনা করি, হিসাব নিকাশ করি, এজন্য ইংরেজি সনের দরকার আছে। তবে দরকার যতটুকু অতটুকুই ইস্তেমাল করা, অতটুকুই ব্যবহার করা, এর বাহিরে না যাওয়া। আর জরুরত তাতাকদ্দারু বিকদরি জরুরত, জরুরত যতটুকু ততটুকু ব্যবহার করা, এর বাহিরে না যাওয়া। যেমন নাকি যদি তার কারো প্রাণের আশঙ্কা থাকে, কোনো খাবার দাবার তার কাছে নাই, প্রাণ বাঁচানো পরিমাণ খাওয়ান তার কাছে নাই, হালাল খাবার নাই, তখন এই হারাম খাবার যদি তার কাছে থাকে, ওই হারাম খাবারটা খাওয়া তার জন্য জায়েজ হয়ে যায়। কতক্ষণের জন্য? শুধুমাত্র তার প্রাণটা বেঁচে যাবে, সে যাতে ক্ষুধায় মৃত্যুবরণ না করে, এতটুকু পরিমাণ তার জন্য হারাম খাওয়া জায়েজ, কিন্তু বেশি খাইতে পারবে না। এই জন্য ইংরেজি সন এটা আমাদের কোনো সংস্কৃতি নয়, এটা আমাদের নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আরবি মাস দিয়েছে, ঠিক কিনা? আমাদের জন্য আরবি মাস আছে। তবে জরুরত যদি হয় তাহলে আমরা অতটুকুই ব্যবহার করব যতটুকু আমাদের লাগে, এর বেশি এই ইংরেজি সনকে আপন বানানো যাবে না, কারণ এটা আমাদের সংস্কৃতি নয়। এখন তো হ্যাপি নিউ ইয়ার আসলে এই 31st নাইট দেখেন এক একজনের ঘর বাড়ি সাজাইতেছে, রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ফেস্টুন করতেছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নিজের ঘরের মধ্যে ফুটকা দিয়া 2026 সাল বড় করে লেখে, ওখানে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার, আছে না? অফিসের মধ্যে অনুষ্ঠান করতেছে, স্টেজ সাজায় সেখানে লেখছে, ঘরের মধ্যে রেখে দিয়েছে। রাস্তায় যান বিভিন্ন রং বেরঙের কালি দিয়া সেখানে হ্যাপি নিউ ইয়ার লিখতেছে। এমনকি মুসলমান এখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে, এখন আর সালাম দেয় না, হ্যাপি নিউ ইয়ার, ঠিক কিনা? এখন আর সালাম নাই, কয়দিনের জন্য সালাম বন্ধ, এখন হ্যাপি নিউ ইয়ার। মুসলমান যদি দেয়ালের মধ্যে লিখতে হয়, ঘরের মধ্যে যদি কাগজ টানাইতে হয়, তাহলে কোরআনের আয়াত টানাও, হাদিসের কথা টানাও, রাস্তাঘাটে ভালো কথা লেখো, যাতে করে মানুষের ইমানি চেতনা ঠিক থাকে, মানুষ যাতে ভালো পথে আসে। এই বিজাতীয় সংস্কৃতির এগুলা যত টানাইবা, ভিতর থেকে ইমান তত বের হতে থাকবে, ঠিক কিনা? ইমান তত বের হতে থাকবে। এই হ্যাপি নিউ ইয়ার যখন আসে, ক্ষতির কথা বলে শেষ করা যাবে না, কত ক্ষতি যে সমাজের হয়। দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন বড় বড় কারখানাগুলো, নাইট ক্লাবগুলো, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো মদের আড্ডায় মেতে ওঠে। বেহায়াপনা, অশ্লীলতা যেই পরিমাণ এই রাত্রগুলোতে হয়, অন্যান্য সময় এত বেহায়াপনা হয় না। যত মাদক সেবন আর যত মদ গাঁজা মানুষ এই রাত্রগুলোতে খায়, অন্য কোনো সময় এত মদ গাঁজা সেবন হয় না। রাস্তার মাথায় একেবারে রাজপথে তরুণ তরুণীরা দেশি বিদেশি মদের বোতল নিয়ে একেবারে ওপেনে তারা আমোদ ফুর্তি করতেছে, তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই, বাধা দেওয়ার মতো কেউ নাই। অথচ দুঃখ আফসোস লাগে, এটা মুসলমানের দেশ, এটা মুসলমানের দেশ, আমরা মুসলমান, অথচ আমার ছেলে মেয়েরা, আমার ভাই বোনেরা, তারা আজকে মদের বোতল নিয়ে পর পুরুষের সাথে, যুবক যুবতীরা অশ্লীলতা, বেহায়াপনা, মদ গাঁজা, নেশা পানি নিয়ে তারা ব্যস্ত সারা রাত্র।
সারা রাত্র তারা এই কাজগুলো করতেছে, মদ খাইতেছে, ঘোরাফেরা করতেছে, বিভিন্ন লাইটিং দিয়ে তারা সুন্দর স্টেজ সাজায়া নাচ গান কোদাকুদি ফালাফালি সব হচ্ছে। সারা রাত্র পরে এই যুবক যুবতী একত্রে থাকতেছে, তারপরে যা হবার তাই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একজন যুবতীও মনে হয় না যারা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে নিজের ইজ্জত নিয়ে সকালবেলা বাড়ি ফিরে আসতে পারে, আমার মনে হয় না। নিজের ইজ্জত নিয়ে বাড়িতে ফিরে আসতে পারে এরকম আমার মনে হয় না। এখানে আবার ইন্ধনদাতা আছে, এটা আরো দুঃখ লাগে, সেটা হলো মা বাবা। সেটা কারা? গার্ডিয়ান যারা আছে, অভিভাবক যারা আছে, মা বাবা, তাদেরকে যদি বলা হয় তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে তো এই ধরনের অবস্থা, মানে যুবক বয়সে একটু পরেই, নাউজুবিল্লাহ জোরে বলেন, যুবক বয়সে একটু পরে এরকম ছেলে মেয়ে একত্রিত হয়, একটু অনুষ্ঠানে যায়, একটু নেশা পানি করে। আরে গর্ধব, তুমি যেমন ছিল যুবক বয়সে, তুমি একজন নারী, তুমি একজন মা, তুমি একজন বাবা, তোমার কলেজের বয়সে তুমি যখন স্কুল ভার্সিটিতে পড়েছ, তুমি যেমন অশ্লীলতা বেহায়াপনা করেছ, তুমি যেমন পরপুরুষের সাথে রাত কাটিয়েছ, তুমি যেমন পর নারীর সাথে রাত কাটিয়েছ, আজকে তোমার মেয়ে, তোমার ছেলে আরেকজন পর নারীর সাথে, পর ছেলের সাথে রাত কাটাবে, তোমার কাছে তো কিছু মনেই হবে না, ঠিক কিনা? কারণ গাছ যেমন ফল তো তেমনই হবে, গাছ যেমন ফল তেমনই হবে, স্বাভাবিক। আবার দেখবেন এক ধরনের গর্ধব আছে, এক ধরনের কি বলবো এটাকে আসলে ভাষা খুঁজে পাই না, এক ধরনের মা বাবা আছে নিজেদের প্রেমের কাহিনী তারা অ্যালবামে করে রেখে দেয়, আছে না? আছে, প্রেমের কাহিনী অ্যালবামে লিখে রেখে দিছে, তার বাবার সাথে তার কিরকম প্রেম ছিল, তার প্রথম বয়ফ্রেন্ড, প্রথম গার্লফ্রেন্ড তাকে কি গিফট করেছিল, এটাকে আবার সুন্দরভাবে সাজিয়ে আলমারিতে রেখে দিছে, বাচ্চাদেরকে দেখায়, দেখো আমাদের প্রেম কেমন ছিল, আমাদের প্রেম কেমন ছিল। তাদের ওই অন্তরঙ্গ সময়ের প্রথম প্রথম ছবি, সেগুলো সেখানে ফটো দিয়ে রাখা আছে, এগুলো ছেলে মেয়ের সামনে গল্প করে, আর দেখো আমাদের প্রেম কেমন আছে। আর এখন যখন ছেলে মেয়ে প্রেমে জড়ায়, যুবক যুবতী যখন অশ্লীল কার্যক্রমে যখন লিপ্ত হয়, মা বাবার মাথা যখন কাটা যায়, এখন আফসোস করে। কেন আফসোস করো? তোমার ছেলে মেয়েকে উস্কানি দেওয়ার জন্য তো তুমি যথেষ্ট, তুমি তো তোমার ছেলে মেয়েকে এগুলো শিখিয়েছ। একজন সতর্কবান বাবা মা কোনোদিনও এই ধরনের কাজ করতে পারে না। তো সন্তান এমন হওয়ার পেছনে মা বাবার একটা বহুত বড় হাত রয়েছে, ঠিক কিনা? না হলে আপনার সন্তান, আপনার মেয়েটা কিভাবে রাত্রে বাহিরে থাকে, আপনার মেয়েটা কিভাবে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, কিভাবে যায়, এটা তো কল্পনার বাহিরের জিনিস। এমন মেয়েকে গলা কেটে হত্যা করে ডাঙে ভাসিয়ে দিতে হবে যদি মা বাবার অবাধ্য হয়। যদি বাবার গায়রত থাকে, ভাইয়ের যদি গায়রত থাকে যে আমার বোন, আমার মেয়ে এরকম আরেকটা ছেলের সাথে ঘুরতে গেছে, রাতের বেলা তার সাথে থাকতেছে, ওইরকম বাবা ওরকম ভাইয়ের তো আত্মহত্যা করা উচিত, ঠিক কিনা? যদি গায়রত ভিতরে থাকে। আর যদি অমনি হয় যে আমিও ছিলাম যেমন 10টা নারীর সাথে থেকেছি, মা যদি বলে আমারও তো কত ছিল এরকম, তা আমার মেয়ের তো থাকবেই, তাহলে তো আর কিছু বলার নাই। সতর্ক হইতে হবে, সতর্ক হইতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সতর্ক করেছেন, ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এই যুগে যুগে মানুষ ইহুদি খ্রিস্টানকে কতটুকু আপন করে নিয়েছে, কি পরিমাণ তাদেরকে অনুসরণ করে। হাদিসের পাতা খুললে দেখা যায়, কিতাবের পাতা খুললে রসুলের ভবিষ্যৎবাণীগুলো দেখতে পাই যে কি পরিমাণ অনুসরণ শেষ জামানায় আইসা মানুষ ইহুদি খ্রিস্টানকে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলতেছেন, যেই ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের সাথেই হবে। যদি আমি আপনি ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করি, আমার শরীরে যদি ইহুদি খ্রিস্টানের মতো পোশাক থাকে, আমার চলাফেরা উঠা বসা সব কিছু যদি ইহুদি খ্রিস্টানের মতো থাকে, তাহলে আল্লাহর রাসূল বলেন ফাহুয়া মিনহুম, তার হাসর নাসর ওই ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলতেছেন লা তাত্তাবিউন্না সুনানু মিন মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'in। রাসূল বলতেছেন শেষ জামানার মানুষগুলো, আমার উম্মতগুলো ইহুদি খ্রিস্টানের এত বেশি অনুসরণ করবে, এত বেশি অনুসরণ করবে।
রাসূল বলতেছেন মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন, তারা একেবারে হাতে ধরে ধরে অনুসরণ করবে, বিগতে বিগতে অনুসরণ করবে। শুধু তাই নয়, রাসূল বলতেছে হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাত্তাবাতুমুহুম, যদি ইহুদি খ্রিস্টানরা শেষ জামানায় আইসা কোনো বৈশাপের গর্তের মধ্যেও প্রবেশ করে, এই মুসলমান এই শেষ জামানার উম্মতগুলো তাদেরকে অনুসরণ করতে করতে ওই বৈশাপের কাতার মধ্যেই প্রবেশ করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূলের ভবিষ্যৎবাণী দেখছে। অনুসরণ কেমন হবে? একবারে এক হাত এক বিগত বিগত একেবারে কড়াই ঘন্টায় তাদের অনুসরণ হবে। অনুসরণ করতে করতে তারা যদি গুইসাবের গাতার ভিতরেও ঢুকে, মুসলমান তাদের দেখে দেখে ওই গুইসাবের গাতার মধ্যে গিয়ে রাসূলের ভবিষ্যৎবাণী। রাসূল আরো বলতেছে ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, ইহুদি খ্রিস্টানের মধ্যে যদি কেউ তার মায়ের সাথে প্রকাশ্যে জিনায় লিপ্ত হয়ে যায়, যদি বিধর্মীদের কেউ প্রকাশ্যে তার মায়ের সাথে জিনায় লিপ্ত হয়, আর এটা যদি শেষ জামানার উম্মতরা জানে, তাহলে লাকানা ফি উম্মতি মাইয়াসনাউ যালিক। রাসূল বলতেছেন তাদের অনুসরণার্থে, তাদের অনুসরণ করতে করতে এই শেষ জামানার মানুষগুলো, শেষ জামানার উম্মতগুলো তার মায়ের সাথেও এমনটা জিনা করে বসবে। নাউজুবিল্লাহ, তারা মায়ের সাথে জিনা করে। মুসলমান এটা দেখবে, অনুসরণটা এমন হবে যে তারাও তাদের মায়ের সাথে জিনায় লিপ্ত হয়ে যাবে। আছে বর্তমান সমাজে এগুলো আছে, আছে। খোঁজ খবর নিয়ে দেখেন, মুসলমান তার মায়ের সাথেও জিনা করতেছে। নাউজুবিল্লাহ বলে। শুধু তাই নয়, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন লাউ আন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা আকালুল খরাআ লা আকালুহু নাসুন মিন ফি হাদিহিল উম্মাহ। হযরতে হুযায়ফাতুল ইয়ামান বলেন শেষ জামানার উম্মতগুলো ইহুদি নাসারার এত বেশি অনুসরণ করবে, এত বেশি অনুসরণ করবে, ইহুদি নাসারারা যদি পায়খানাও খায়, এই মুসলমান সম্প্রদায় তাদের অনুসরণ করার জন্য তাই খাবে। নাউজুবিল্লাহ, পায়খানাও যদি খায় তাদের অনুসরণ করার জন্য শেষ জামানার মানুষ কি করব? তাই খাইব। আপনি এখন মিলান জিনিসগুলাকে, আপনি এখন মিলাইতে থাকেন, দেখেন না আমাদের সমাজে আছে কিনা নাই। মুসলমান যুবক যুবতীরা ওই ইহুদি খ্রিস্টান যেই পোশাক পরে তার সেই পোশাকই লাগবে, মুসলমানের পোশাক তার ভালো লাগে না। তারা যেভাবে চুলের কাটিং দিয়েছে সেইভাবে তার চুল কাটা লাগবে, এছাড়া তার ভালো লাগে না। তারা যেভাবে চলাফেরা করতেছে, টিকটক করতেছে, তারা তাদের অঙ্গভঙ্গি যেভাবে করে তারাও সেইভাবে করে, একটু পরিবর্তন নাই। সব কিছু চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, চাল চলন, আচার অনুষ্ঠান, সামাজিক রীতিনীতি, পারিবারিক রীতিনীতি, রাষ্ট্রীয় রীতিনীতি সব কিছু এখন ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গেছে। এমনকি খাবার খাদ্যের দিক থেকেও তাদের মতো। কথাগণ ঠিক কিনা? মুসলমান এখন হালাল খাদ্য খায় না। ওই তারা যেরকম হারাম খাদ্য খায়, ওই রকম দেখেন বিভিন্ন হারাম খাদ্য মুসলমান খায়। তারা যদি পায়খানাও খায়, মুসলমান তাও খাবে। মুসলমানের অবস্থা এমন হয়ে গেছে। এই জন্য কবি বলতেছেন বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হাম রাম রাম। যখন মুসলমানের সাথে থাকে একজন মুসলমান, তখন আল্লাহ আল্লাহ বলে। আবার যখন বাহিরে চলে যায়, মন্দিরে চলে যায়, তখন রাম রাম বলে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান মসজিদে যখন আসে তখন সে আল্লাহ বিল্লাহর কথা বলে, নামাজের কথা বলে। ওয়াজ মাহফিলে যখন দাঁড়িয়ে যায় তখন মানুষদেরকে ওয়াজের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়, রাসূলের দাওয়াত দেয়। সেই একই মানুষ যখন মন্দিরের মধ্যে চলে যায়, তখন ওই মন্দিরের রাম রাম শব্দ তার মুখ দিয়ে উচ্চারিত হয়। আছে না নাই? এই জন্য কবি বলতেছে হাজ কিয়া কাবা কা और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी, राजी रहे शैतान भी। কাবা শরীফে গিয়া হজ করবে, আবার গঙ্গার জলে গোসল করবে, যাতে করে রহমানও খুশি থাকে, শয়তানও খুশি হয়ে যায়। কাবা শরীফে গিয়ে হজও করবে, আবার কি করবে? গঙ্গার জলে গোসলও করবে। আল্লাহ খুশি, শয়তানও খুশি। এই জন্য কবি বলে আয় দাদ নয়া, শান নয়া, রং নয়া আয়ে। সব কিছু নতুন, ঢল নতুন, কাপড় নতুন, সব কিছু নতুনত্বের মতো। নামে মুসলমান মাগার কুফর, মাগার কুফর হয়।
তার নাম হলো মুসলমান, কিন্তু তার সব ধরনের কার্যকলাপ হলো কুফরি কার্যকলাপ, ঠিক কিনা? সব মুসলমানের মতে আছে, সবই ঠিক আছে, নামে মুসলমান সবই ঠিক আছে, কিন্তু সব কার্যকলাপ হলো ইহুদি খ্রিস্টানদের মতো, এর মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবা না, কারণ বাদুহুম আউলিয়া ও বাদ, তারা তোমাদের শত্রু, তারা বন্ধু, তারা মুসলমানের শত্রু, তারা নিজেরা বন্ধু, এজন্য তাদের অনুসরণ করা যাবে না। তারা আমাদের কেমন শত্রু খেয়াল করেন, সেই পূর্ব জমানা থেকে নিয়ে ব্রিটিশ সম্প্রদায় তারা মুসলমানদেরকে সমূলে হত্যা করেছে, মুসলমান নারীদের ইজ্জত লুণ্ঠন করেছে, মসজিদের মধ্যে তালাবদ্ধ করে মুসলমানকে পুড়াইয়া মারছে, ঠিক কিনা? জাহাজের মধ্যে মুসলমানকে ভাসাইয়া পুড়াইয়া মারছে। শুধু তাই না, ওলামায়ে কেরামদেরকে গ্র্যান্ড ট্যাঙ্ক রুটের এমন কোনো গাছ ছিল না যেখানে একজন আলেমের লাশ ঝুলানো ছিল না। এইভাবে করে তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে, ইসলামকে ধ্বংস করে দিছে। মানুষের মুখ থেকে তারা দাড়ি মুছে দিছে, ঠিক কিনা? কথা কয় না। মানুষের মুখে এখন দাড়ি উঠতে চায় না, ওই ইহুদি খ্রিস্টান, ওই যে ব্রিটিশরা এটা করে দিয়ে গিয়েছে। মানুষের মুখের মধ্যে থেকে তারা দাড়ি ছিনায় দিছে, সালাম নিয়ে গেছে, এখন স্যালুট আছে, ঠিক কিনা? ভালো লাগতেছে না? জোরে বলেন না, ঠিক কিনা? সালাম নাই, কি আছে? স্যালুট আছে। মুসাফা নাই, তবে হ্যান্ডশেক আছে। কি আছে? হ্যান্ডশেক আছে। শুধু তাই নয়, নারীদেরকে পর্দা থেকে বেপর্দা করে দিয়েছে, নারীদেরকে ঘর থেকে বাহির করে দিয়েছে, দস্তরখানায় মুসলমানদের থেকে উঠায়া দিছে। মুসলমান এখন দাঁড়ায়া খায়, মুসলমান এখন বাম হাতে খায়, তারা এটা শিখাইছে। বাম হাতে চায়ের কাপ আর ডান হাতে বিড়ি, আছে না নাই? মুসলমান এখন দাঁড়ায়া প্রস্রাব করে, আছে না? দাঁড়ায়া প্রস্রাব করেন না, মুসলমানও আছে। কারা শিখাইলো? ওই ইহুদি খ্রিস্টান ব্রিটিশ সম্প্রদায়, তারা মুসলমানদেরকে দিয়ে গেছে। একটাও মুসলমানদের সংস্কৃতি নয়, তাদের একটাই মিশন মুসলমানদেরকে ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করা। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তারা আমাদের শত্রু, তারা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না। এই জন্য যারা আবেগে পইরা 31st নাইট পালন করতে গিয়া এই শীতের মধ্যে রাত 12টা 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করার জন্য, তোমাকে যদি জিজ্ঞাসা করি আজকে আরবি কয় তারিখ, বলতে পারবা? একজনও বলতে পারবে না আরবি কয় তারিখ। অথচ আরবি তারিখ যারা প্রতিটা মুসলমানের জন্য ফরজে কিফায়া, তারা জানে না। ওই অপসংস্কৃতির নামে মদ গাঁজা নিয়ে বিভিন্ন রং তামাশার অনুষ্ঠানে তারা মেতে আছে, সারা রাত অশ্লীলতা, এগুলোর মধ্যেই তারা আতশবাজি করতেছে, বিভিন্ন প্রাণীদের প্রাণহানি হচ্ছে, বৃদ্ধরা শিশুরা কষ্ট পাইতেছে, মানুষের ঘুম হারাম করতেছে। এই ধরনের অনৈতিক কার্যকলাপের মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে। অথচ মুসলমান ক্যালেন্ডারের পাতাটা উল্টানোর আগে একটাবার নিজেকে প্রশ্ন করা দরকার, এই যে ক্যালেন্ডারের পাতাটা আমি উল্টাবো, গত বছরের আমার হিসাব নিকাশের কি অবস্থা, আমার একটা বছর কিভাবে কাটলো, কয়টা আমল আমি করতে পারছি, আজকে যদি আমার ইন্তেকাল হয় তাহলে গত বছরের হিসাবটা কি আমার আল্লাহর কাছে দিতে পারবো কিনা। এজন্য বুজুর্গানে কেরাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমার হিসাবটা আল্লাহ তাআলা নেওয়ার আগে নিজের হিসাব নাও। ওয়া ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিনু, নিজের মিজানের পাল্লায় আমলটাকে ওজন করার আগে নিজে একটু ওজন করে দেখো এটা ঠিক আছে কিনা, আল্লাহ তাআলার সামনে তুমি দাঁড়াইতে পারবা কিনা। হযরতে ইবনে আমির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, তিনি কারোর সাথে কখনো কথা বলেন না, খালি আমল করে। এখন তার আশেপাশের মানুষ যারা আছে তারা জিজ্ঞাসা করে, ও শায়েখ আপনি কেন কথা বলেন না, আসেন না একটু গল্প করি, একটু কথাবার্তা বলেন আমাদের সাথে। সারাদিন হয়তো তাসবিহ তাহলিল, না হলে জিকির, নাইলে কোরআন শরীফ, নাইলে নামাজ, ব্যাপার কি, একটু কথাবার্তা তো আমাদের সাথে বলবেন। হযরতে আমির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, তোমাদের সাথে আমি গল্প করতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাদের সাথে কথা বলবো। বলে কি কাজ? বলে ওই যে সূর্য দেখতেছো সকালবেলা উঠে আর বিকালবেলা অস্ত যায়,
চন্দ্রটা তোমরা দেখতেছো যেটা রাতের বেলা উঠে আবার সকাল বেলা অস্ত যায়, তোমরা কেউ যদি ওই সূর্যটাকে 1 মিনিটের জন্য থামাইতে পারো, ওই চন্দ্রটাকে কেউ যদি 1 মিনিটের জন্য বইলে কয়ে একটু থামাইতে পারো, তাহলে আমি আমের ইবনে কায়েস তোমাদের সাথে গল্প গুজবে লিপ্ত হইতে রাজি আছি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই চন্দ্র এই সূর্য কারো কথায় থামবে? এই দিন চইলা যাইতেছে, ঘড়ির কাঁটা কারো কথায় থামবে? হযরতে আমের ইবনে কায়েস বুঝাইতে চাইলেন, সূর্য যেমনি ভাবে 1 মিনিটের জন্য 1 মুহূর্তের জন্য থামে না, দিন যেমনি ভাবে 1 মুহূর্তের জন্য কারো জন্য থামে না। থামে না যেহেতু এই জন্য আমি তোমাদের সাথে গল্প গুজব করে অনর্থক সময় নষ্ট করি না। অনর্থক সময় আমার নষ্ট করার সময় নাই তো, কারণ দিন যাইতেছে, আমার হায়াতের এক একটা সেকেন্ড ফুরাইতেছে, এক একটা বছর, এক একটা মাস, এক একটা সপ্তাহ অতিবাহিত হইতেছে। আমার তোমাদের সাথে গল্প গুজব করার সময় কি? তোমাদের সাথে আমি 1 মিনিট গল্প করব, তো কিয়ামতের ময়দানে এই 1 মিনিটের জন্য আমার জবাবদিহি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এই জন্য আমি তোমাদের সাথে গল্প গুজব করি না। এই জন্য যুবক তোমাকেও প্রশ্ন করি, ওই যে 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত তুমি ওই রাত 12টা 1 মিনিট বাজার অপেক্ষায় দাঁড়ায় রইছ, নতুন নতুন লাইট জ্বলবে, আতশবাজি হবে, তুমি আনন্দ ফুর্তি করবা। তুমি যেমন রাত 12টা বাজার অপেক্ষায় আছো, মসজিদের ওই খাটটাও তোমার জন্য অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ওই মাইকে তোমার জন্য এলান হওয়ার জন্য মাইকটাও অপেক্ষা করতেছে, কবরের ওই মাটিটাও তোমার জন্য অপেক্ষা করতেছে। খুব সাবধান, আজকে তুমি লাইটিং এর মধ্যে বিভিন্ন আমোদ ফুর্তি করতেছো, এসি রুমের মধ্যে আছো, কত সাজসজ্জা, কত কিছু, অথচ কালকে যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে, ওই কালকে তোমাকে থাকতে হবে ওই বাঁশঝাড়ের নিচে। ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ তার আমলনামার কারণে খুশি হয়ে যাবে, তখন সে তার আমলনামাগুলো দেখাইতে থাকবে, কিতাবিয়া, দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। আর যার আমলনামাটা খারাপ হয়ে যাবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ওই লোকটা ওই আমলনামা দেখে দেখে বলবে, হায় আফসোস, এই আমলনামা যদি আমার নাই দিত, এই আমলনামা সম্পর্কে যদি আমি একেবারে নাই জানতাম, তাহলে কতই ভালো হইতো। দুইজনের অবস্থা দুই রকম। এই জন্য সময় আছে, বিধর্মী বিজাতীয় সংস্কৃতির পিছনে সময় নষ্ট না করে, অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজে সময় নষ্ট না করে আল্লাহ তাআলার দিকে আসো, ইসলামের দিকে আসো। কাল কিয়ামতের ময়দানে এই জিনিসটা তোমাদের জন্য নাজাতের ফয়সালা হতে পারে। আর যদি আজকে যদি তুমি বিধর্মী সংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে যাও, তাহলে এটা তোমার জন্য কিয়ামতের ময়দানে কাল হয়ে দাঁড়াবে। এটা আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এই জন্য মুসলমান খুব সাবধান। করজোর আবেদন থাকবে, পায়ে ধরে বলবো, এই এলাকার অন্তত এই মহল্লার কোনো মানুষ যাতে আতশবাজি না করা হয়, কোনো গান বাজনা, কারণ এটা আমাদের সংস্কৃতি নয় তো, এটা তো আমাদের অনুষ্ঠান না, এটা হিন্দু খ্রিস্টান বন্ধু যারা আছে তাদের অনুষ্ঠান। কেন আমরা তাদের অনুষ্ঠানে শরীক হব? আমাদের তো অনুষ্ঠান আছে, আমাদের ঈদ আছে, আমাদের অনুষ্ঠান আছে, আমাদের জুমার দিন এক একটা ঈদের দিন, আমরা এগুলোতে আমোদ ফুর্তি করবো। বিধর্মীদের অনুষ্ঠানে কমসে কম আমার যুবক ভাইদের পায়ে ধরে বলবো, কেউ এই রাতে আতশবাজি না করা, এলাকার মধ্যে বৃদ্ধরা আছে, শিশুরা আছে, তাদের কষ্ট না দেওয়া, এবং এই জাহান্নামীদের খাতায় যাতে আমার নামটা না ওঠে, এই জন্য সবার কাছে করজোর আবেদন থাকবে। আমরা সকলে এই বিষয়টার উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।